বিংশতি অধ্যায়। ব্রহ্মাণ্ডের গঠন বর্ণনা। এই অধ্যায়ে প্লক্ষ আদি 6টি দ্বীপ এবং তাদের বেষ্টনকারী সমুদ্রের বর্ণনা করা হয়েছে। লোকালোক পর্বতের অবস্থান এবং পরিমাণও বর্ণনা করা হয়েছে। জম্বুদ্বীপের দ্বিগুণ আয়তন বিশিষ্ট প্লক্ষদ্বীপকে বেষ্টন করে রয়েছে লবণ সমুদ্র। এই দ্বীপের অধিপতি হচ্ছেন মহারাজ প্রিয়ব্রতের পুত্র ইন্দ্রজিহ্ব। এই দ্বীপ 7টি বর্ষে বিভক্ত এবং প্রত্যেক বর্ষে একটি পর্বত ও একটি বিশাল নদী রয়েছে। দ্বিতীয় দ্বীপের নাম শালমলী দ্বীপ। এই দ্বীপ সুরা সমুদ্রে বেষ্টিত এবং এর বিস্তার 32 লক্ষ মাইল, প্লক্ষদ্বীপের দ্বিগুণ। এই দ্বীপের অধিপতি হচ্ছেন মহারাজ প্রিয়ব্রতের পুত্র যজ্ঞবাহু। প্লক্ষদ্বীপের মতো এই দ্বীপও 7টি বর্ষে বিভক্ত এবং প্রতিটি বর্ষে একটি পর্বত এবং একটি মহানদী রয়েছে। এই দ্বীপবাসীরা চন্দ্রাত্মা রূপে ভগবানের উপাসনা করেন। কুশদ্বীপ নামক তৃতীয় দ্বীপটি ঘৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এবং 7টি বর্ষে বিভক্ত। এই দ্বীপের অধিপতি মহারাজ প্রিয়ব্রতের হিরণ্যরেতা নামক আরেক পুত্র এবং এই দ্বীপবাসীরা অগ্নিরূপী ভগবানের উপাসক। এই দ্বীপের বিস্তার 64 লক্ষ মাইল, অর্থাৎ শালমলী দ্বীপের দ্বিগুণ। ক্রৌঞ্চদ্বীপ নামক চতুর্থ দ্বীপটি ক্ষীর সমুদ্রে বেষ্টিত এবং এর বিস্তার 1,28,00,000 মাইল এবং এই দ্বীপটিও অন্যান্য দ্বীপের মতো 7টি বর্ষে বিভক্ত এবং প্রতিটি বর্ষে একটি বিশাল পর্বত এবং একটি মহানদী রয়েছে। এই দ্বীপের অধিপতি মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র ঘৃতপৃষ্ঠ। এই দ্বীপবাসীরা জলরূপী ভগবানের উপাসক। পঞ্চম দ্বীপ হচ্ছে শাকদ্বীপ, যা 2,56,00,000 মাইল বিস্তৃত এবং দধি সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। এই দ্বীপের অধিপতি মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র মেধাতিথি। এই দ্বীপটিও 7টি বর্ষে বিভক্ত এবং প্রতিটি বর্ষে একটি বিশাল পর্বত ও একটি বিশাল নদী রয়েছে। এই দ্বীপের অধিবাসীরা বায়ুরূপে ভগবানের উপাসনা করেন। ষষ্ঠ দ্বীপ হচ্ছে পুষ্কর দ্বীপ, যা পরবর্তী দ্বীপটির দ্বিগুণ আয়তন বিশিষ্ট। তা জল সমুদ্রের দ্বারা বেষ্টিত। এই দ্বীপের অধিপতি মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র বিতিহোত্র। এই দ্বীপটি মানসোত্তর নামক বিশাল পর্বতের দ্বারা 2 ভাগে বিভক্ত। এই দ্বীপবাসীরা স্বয়ম্ভু মূর্তি ভগবানের উপাসক। পুষ্কর দ্বীপের পরে 2টি দ্বীপ রয়েছে। তাদের একটি সর্বদা সূর্য কিরণের দ্বারা আলোকিত এবং অন্যটি সর্বদা অন্ধকারাচ্ছন্ন। তাদের মাঝখানে রয়েছে লোকালোক পর্বত, যা ব্রহ্মাণ্ডের প্রান্ত থেকে 100 কোটি মাইল দূরে অবস্থিত। ভগবান নারায়ণ তাঁর সরৈশ্বর্য বিস্তার করে এই পর্বতে অবস্থান করেন। লোকালোক পর্বতের বহির্ভাগে আলোকবর্ষ এবং আলোকবর্ষের পর মুক্তিকামী ব্যক্তিদের বিশুদ্ধ গন্তব্যস্থান। ব্রহ্মাণ্ডের মধ্যস্থলে সূর্য অবস্থান করেন। ভূরলোক এবং ভূবর লোকের মধ্যস্থানে অন্তরিক্ষ। সূর্যগোলক এবং অণ্ডগোলকের মধ্যে দূরত্ব 25 কোটি যোজন, 200 কোটি মাইল। সূর্য ব্রহ্মাণ্ডে প্রবেশ করে আকাশকে বিভক্ত করে বলে তার নাম মার্তণ্ড এবং যেহেতু তা মহত্তত্ত্বের শরীর হিরণ্যগর্ভ থেকে উৎপন্ন, তাই তাকেও বলা হয় হিরণ্যগর্ভ। শ্লোক 1।
श्रीशुक उवाच अतः परं प्लक्षादीनां प्रमाणलक्षणसंस्थानतो वर्षविभाग उपवर्ण्यते। অনুবাদ: মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, এরপর আমি প্লক্ষ আদি 6টি দ্বীপের পরিমাণ, লক্ষণ এবং আকার বর্ণনা করব। শ্লোক 2। जम्बुद्वीपोऽयं यावत् प्रमाणविस्तारस्तावताक्षारो दधीना परिवेष्टितो यथा मेरुर्जम्वाख्येन लवणो दधिरपि ततो द्विगुणविशालेन प्लक्षाख्येन परिक्षिप्तो यथा परिखा बाह्योपवनेन प्लक्षो जम्बुप्रमाणो द्वीपाख्याकरो हिरण्मय उत्थितो यत्राग्निरुपास्ते सप्तजिह्वस्तस्य धीपतिः प्रियव्रतात्मज इद्मजिह्वः स्वं दीपं 7 वर्षाणि विभज्य 7 वर्षनामभ्य आत्मजेभ्य आकलय्य स्वयं आत्मयोगेनोपरराम। অনুবাদ: সুমেরু পর্বত জম্বুদ্বীপ দ্বারা পরিবেষ্টিত। জম্বুদ্বীপ লবণ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। জম্বুদ্বীপের বিস্তার 1 লক্ষ যোজন, 8 লক্ষ মাইল, এবং লবণ সমুদ্রের বিস্তারও সেই পরিমাণ। দুর্গের চতুষ্পার্শ্বস্থ পরিখা যেমন কখনো কখনো উপবনের দ্বারা পরিবেষ্টিত থাকে, তেমনি জম্বুদ্বীপকে বেষ্টনকারী লবণ সমুদ্র প্লক্ষদ্বীপ দ্বারা পরিবেষ্টিত। প্লক্ষদ্বীপের বিস্তার লবণ সমুদ্রের দ্বিগুণ, অর্থাৎ 2 লক্ষ যোজন, 16 লক্ষ মাইল। প্লক্ষদ্বীপে স্বর্ণের মতো উজ্জ্বল একটি প্লক্ষ বৃক্ষ রয়েছে এবং তা জম্বুদ্বীপের জম্বু বৃক্ষের মতো উচ্চ। সেই বৃক্ষের মূলে 7টি শিখা সমন্বিত আগুন রয়েছে। এই প্লক্ষ বৃক্ষের নাম অনুসারে এই দ্বীপের প্লক্ষদ্বীপ নামকরণ হয়েছে। প্লক্ষদ্বীপের অধিপতি হচ্ছেন মহারাজ প্রিয়ব্রতের পুত্র ইন্দ্রজিহ্ব। তিনি এই দ্বীপকে তাঁর 7টি পুত্রের নাম অনুসারে 7টি বর্ষে বিভক্ত করেন এবং এক একটি বর্ষ এক একটি পুত্রকে দান করেন। তারপর তিনি ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার জন্য সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। শ্লোক 3-4। शिवं यवसं सुभद्रं शान्तं क्षेममृतभयम् इति वर्षाणि तेषु गिरयो नद्यश्च 7वाभिज्ञाताः। मणिकूटो वज्रकूट इन्द्रसेनो ज्योतिष्मान् सुपर्णो हिरण्यष्ठिवो मेघमाल इति सेतुशैलाः। अरुणान्द्रुम्णाङ्गिरसे सावित्री सुप्तभाताऋतम्भरा सत्यम्भरा इति महानद्यः। यासां जलोपस्पर्शन विधूतरजस्तमसो हंसपतङ्गोर्ध्वायन सत्याङ्गसंज्ञाश्चत्वारो वर्णाः। सहस्रायुषो विबुधोपमः सन्दर्शन प्रजननः। स्वर्गद्वारं त्रय्या विद्यया भगवन्तं त्रयीमयं सूर्यम् आत्मानं यजन्ते। অনুবাদ: শিব, যবস, সুভদ্র, শান্ত, ক্ষেম, অমৃত এবং অভয়, এই 7 পুত্রের নাম অনুসারে 7টি বর্ষের নামকরণ হয়েছে। সেই 7টি বর্ষে 7টি পর্বত এবং 7টি নদী রয়েছে। পর্বতগুলির নাম মণিকূট, বজ্রকূট, ইন্দ্রসেন, জ্যোতিষ্মান, সুপর্ণ, হিরণ্যষ্ঠিব ও মেঘমাল, এবং 7টি নদীর নাম অরুণা, নৃমনা, আঙ্গিরসী, সাবিত্রী, সুপ্রভাতা, ঋতম্ভরা ও সত্যম্ভরা। সেই নদীর জল স্পর্শ ও স্নান করার ফলে তৎক্ষণাৎ জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায় এবং হংস, পতঙ্গ, ঊর্ধ্বায়ন ও সত্যাঙ্গ নামক 4টি বর্ণের মানুষ যারা
প্লক্ষদ্বীপে বাস করেন তারা এইভাবে তাদের কলুষ থেকে মুক্ত হন। সেখানকার অধিবাসীদের আয়ু 1000 বছর। তারা দেবতাদের মতো সুন্দর এবং তাদের সন্তান উৎপাদনের প্রকারও দেবতাদের মতো। তারা বেদোক্ত কর্মমার্গ অবলম্বন পূর্বক সূর্যরূপী ভগবানের আরাধনা করে সূর্যলোকরূপ স্বর্গপ্রাপ্ত হন। তাৎপর্য: সাধারণ মানুষের ধারণা মূলত 3টি দেবতা রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু ও শিব, এবং মূর্খ মানুষেরা মনে করে যে শ্রী বিষ্ণু হচ্ছেন ব্রহ্মা ও শিবেরই সমান, কিন্তু এই বিচারটি ভিত্তিহীন। বেদে বলা হয়েছে, ইষ্টাপূর্তং বহুধা জায়মানং বিশ্বং বিভর্তি ভুবনস্য নাভি তদেবাগ্নি স্তদায়ু স্তৎ সূর্যস্তদু চন্দ্রমা অগ্নি সর্ব দৈবত। অর্থাৎ ইষ্টাপূর্ত নামক বৈদিক কর্ম অনুষ্ঠানের যিনি ভোক্তা, যিনি সমগ্র জগৎ পালন করেন, যিনি সমস্ত জীবদের আবশ্যকতাগুলি পূর্ণ করেন, এক বহুনাংজ বিদধাতি কামান, এবং যিনি সমগ্র সৃষ্টির মূল, তিনি ভগবান শ্রীবিষ্ণু। ভগবান শ্রীবিষ্ণু অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্র আদি দেবতা রূপে নিজেকে বিস্তার করেন। এই সমস্ত দেবতারা তার দেহের বিভিন্ন অংশ। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 9:23 বলেছেন, येऽप्यन्यदेवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम्। হে কৌন্তেয়, যারা ভক্তিপূর্বক অন্য দেবতাদের পূজা করে তারাও অবিধিপূর্বক আমারই পূজা করে। পক্ষান্তরে যদি কেউ দেবতার পূজা করে কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে দেবতাদের সম্পর্ক সম্বন্ধে না জানে, তাহলে তার পূজা অবিধিপূর্বক। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 9:24 আরো বলেছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। কেউ তর্ক করতে পারে যে বিভিন্ন দেবতারা ভগবান শ্রীবিষ্ণুরই মতো মহান, কারণ তাদের নাম বিষ্ণুরই বিভিন্ন নাম। কিন্তু সেই তর্কটি যুক্তিযুক্ত নয়, কারণ বৈদিক শাস্ত্রে সেই কথা অস্বীকার করে বলা হয়েছে, चन्द्रमा मनसो जातश्चक्षोः सूर्यो अजायत श्रोत्रादयश्च प्राणश्च मुखाद् अग्निरजायत नारायणात् ब्रह्मा नारायणात् रुदो जायते नारायणात् प्रजापतिः जायते नारायणात् इन्द्रो जायते नारायणात् अष्टौ वसवो जायन्ते नारायणात् एकादश रुद्रा जायन्ते। চন্দ্রদেব নারায়ণের মন থেকে উৎপন্ন হয়েছেন এবং তার চক্ষু থেকে সূর্যদেব উৎপন্ন হয়েছেন। শ্রবণ এবং প্রাণের নিয়ন্ত্রণকারী দেবতারা নারায়ণ থেকে উৎপন্ন হয়েছেন এবং অগ্নি দেবতা তার মুখ থেকে উৎপন্ন হয়েছেন। নারায়ণ থেকেই প্রজাপতি ব্রহ্মা এবং ইন্দ্র উৎপন্ন হয়েছেন। অষ্টবসু, একাদশ রুদ্র এবং দ্বাদশ আদিত্য সকলেই নারায়ণ থেকে উৎপন্ন হয়েছেন। স্মৃতিতেও বলা হয়েছে, ब्रह्मा शम्भुस्तथैर्वार्कचन्द्रमाश्च शतक्रतुः एवमाद्यास्तथैवान्ये युक्ता वैष्णवतेजसा जगत्कार्यावसाने तु वियुज्यन्ते च तेजसा वितेजश्च ते सर्वे पञ्चत्वमुपयान्ति ते। ব্রহ্মা, শম্ভু, সূর্য, চন্দ্র, ইন্দ্র প্রভৃতি দেবতা এবং অন্যান্য সকলেই শ্রীবিষ্ণুর তেজ থেকে উৎপন্ন। জগতের যখন প্রলয় হয় তখন তারা সকলেই শ্রীবিষ্ণুতেই লীন হয়ে যান, অর্থাৎ এই সমস্ত দেবতাদের মৃত্যু হয়, তাদের প্রাণ শক্তি শ্রীবিষ্ণুতেই লীন হয়ে যায়। তাই সিদ্ধান্ত করা যায় যে শ্রীবিষ্ণুই হচ্ছেন ভগবান, ব্রহ্মা বা শিব নন।
কখনো কখনো যেমন রাজকর্মচারীকে রাষ্ট্র সরকার বলে মনে করা হয়, যদিও তারা রাষ্ট্রের কোনো বিভাগের অধিকর্তা মাত্র, ঠিক তেমনি বিষ্ণুর শক্তিতে শক্তিমান হয়ে দেবতারা বিষ্ণুর হয়ে কার্য করেন, যদিও তারা কেউই বিষ্ণুর মতো শক্তি সম্পন্ন নন। সমস্ত দেবতাদের বিষ্ণুর নির্দেশে কার্য করতে হয়, তাই বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুই হচ্ছেন একমাত্র প্রভু, আর অন্য সকলেই তার অনুগত ভৃত্য। শ্রীবিষ্ণু এবং দেবতাদের পার্থক্য ভগবদ গীতাতেও বর্ণনা করা হয়েছে। 9:25 জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মদজাজিনো হোপিমাম। যারা দেবদেবীদের পূজা করেন তারা দেবদেবীদের লোকে যান, কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তারা বিষ্ণুলোক বা বৈকুণ্ঠ লোকে যান। এগুলি স্মৃতির উক্তি। তাই কেউ যদি মনে করে যে ভগবান শ্রীবিষ্ণু দেবতাদের সমপর্যায়ভুক্ত, তাহলে সেই মত শাস্ত্র বিরোধী। দেবতারা পরমেশ্বর নন। নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের কৃপার উপরেই দেবতাদের ঈশ্বরত্ব নির্ভর করে। শ্লোক 5 प्रत्नस्य विष्णोरूपं यत्सत्यस्यर्थस्य ब्रह्मणः अमृतस्य च मृत्योश्च सूर्यमात्मानम् इति इति। অনুবাদ: এই মন্ত্রের দ্বারা লক্ষ দ্বীপবাসীরা ভগবানের উপাসনা করেন। আমরা সূর্যদেবের শরণ গ্রহণ করি, যিনি পুরাণ পুরুষ, সর্বব্যাপী ভগবান শ্রীবিষ্ণুর প্রতিবিম্ব স্বরূপ। শ্রীবিষ্ণুই একমাত্র আরাধ্য ভগবান। তিনি বেদ, তিনি ধর্ম এবং তিনি সমস্ত শুভ ও অশুভ ফলের অধিষ্ঠাতা। তাৎপর্য: ভগবান শ্রীবিষ্ণু মৃত্যুর পরমেশ্বর, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। মৃত্যু সর্বহরশ্চাহম। 2 প্রকার কর্ম রয়েছে, শুভ ও অশুভ, এবং উভয়েরই নিয়ন্তা হচ্ছেন শ্রীবিষ্ণু। বলা হয় যে শুভ কর্ম শ্রীবিষ্ণুর সম্মুখ ভাগ এবং অশুভ কর্ম শ্রীবিষ্ণুর পশ্চাৎ ভাগ। সারা জগৎ জুড়ে শুভ ও অশুভ কর্ম রয়েছে এবং ভগবান শ্রীবিষ্ণু তাদের উভয়েরই নিয়ন্তা। এই শ্লোক সম্বন্ধে শ্রীল মধ্বাচার্য বলেছেন, सूर्य सोमाग्निवारिश विधातृषु यथाक्रमं लक्षादिद्वीप संस्थासु स्थितं हरिम उपासते। সমস্ত সৃষ্টি জুড়ে বহু দেশ, ভূমি, পাহাড়, পর্বত এবং সমুদ্র রয়েছে। সর্বত্রই পরমেশ্বর ভগবান তাঁর বিভিন্ন নামের দ্বারা পূজিত হন। শ্রীল বীররাঘবাচার্য শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটির বিশ্লেষণ এইভাবে করেছেন: সৃষ্টির আদি কারণ অবশ্যই পুরাণ পুরুষ, অতএব তিনি নিশ্চয়ই প্রাকৃত বিকারের অতীত। তিনি সমস্ত শুভ কর্মের ভোক্তা এবং বদ্ধ জীবন ও মুক্তির কারণ। সূর্যদেব একজন অত্যন্ত শক্তিশালী জীব এবং তিনি শ্রীবিষ্ণুর অঙ্গ স্বরূপ। আমরা স্বাভাবিকভাবেই শক্তিশালী জীবদের অধীন এবং তাই আমরা ভগবানের শক্তিশালী প্রতিনিধি স্বরূপ দেবতাদের উপাসনা করতে পারি। যদিও এই মন্ত্রে সূর্য দেবতার উপাসনা করা হয়েছে, কিন্তু তিনি ভগবান রূপে উপাসিত হননি, তার শক্তিশালী প্রতিনিধি রূপে উপাসিত হয়েছেন। কঠোপনিষদে 1:3-1 বলা হয়েছে, ऋतं पिबन्तौ सुकृतस्य लोके गुहां प्रविष्टौ परमे परार्धे छायातपौ ब्रह्मविदो वदन्ति पञ्चाग्नयो ये च तृणाचिकेतः। হে নচিকেতা, ক্ষুদ্র আত্মারূপে বিষ্ণুর প্রকাশ এবং পরমাত্মা উভয়ই এই দেহের গুহায় অবস্থিত। এই গুহায় প্রবেশ করে জীবাত্মা কর্মের ফল ভোগ করে
এবং পরমাত্মা সাক্ষী রূপে তাকে তার কর্মের ফল প্রদান করেন। যারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন তারা এবং নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম অনুসরণকারী গৃহস্থরা বলেন যে এই দুয়ের মধ্যে পার্থক্য ঠিক সূর্য এবং তার ছায়ার পার্থক্যের মতো। শ্বেতাসত্তর উপনিষদে 6:16 বলা হয়েছে, स विश्वकृत विश्वविदात्मयोनिः न्यः कालाकरो गुणी सर्वविद्यः प्रधान क्षेत्रज्ञपतिर्गुणेशः संसार मोक्ष स्थिति बंध हेतुः। এই জগতের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান তার সমগ্র সৃষ্টির প্রতিটি অংশ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। যদিও তিনি এই সৃষ্টির কারণ, কিন্তু তার কোনো কারণ নেই। তিনি সবকিছু সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। তিনি পরমাত্মা, তিনি সমস্ত দিব্য গুণের ঈশ্বর এবং এই জগতের বন্ধন ও মোক্ষের প্রভু। তেমনি তৈত্তরীয় উপনিষদে 2:8 বলা হয়েছে, भीषास्माद्वतः पवते भीषो देति सूर्यः भीषास्मद् अग्निश्चेन्द्रश्च मृत्युर्धावति पंचमः। সেই পরম ব্রহ্মের ভয়ে বায়ু প্রবাহিত হন, তার ভয়ে সূর্য নিয়মিতভাবে উদিত হন ও অস্ত যান, এবং তার ভয়ে অগ্নি তার কার্য সম্পাদন করেন। তার ভয়েই মৃত্যু এবং ইন্দ্র তার স্বীয় কর্তব্য সম্পাদন করেন। এই অধ্যায়ের বর্ণনা অনুসারে লক্ষদ্বীপ আদি 5টি দ্বীপের অধিবাসীরা যথাক্রমে সূর্যদেব, চন্দ্রদেব, অগ্নিদেব, বায়ুদেব এবং ব্রহ্মার উপাসনা করেন। যদিও তারা এই 5 জন দেবতার উপাসনা করেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে সমস্ত জীবের পরমাত্মা শ্রী বিষ্ণুর উপাসনা করেন। যে কথা এই শ্লোকে প্রত্নস্য বিষ্ণু রূপম শব্দে প্রতিপন্ন হয়েছে। বিষ্ণু হচ্ছেন ব্রহ্ম, অমৃত, মৃত্যু, পরব্রহ্ম এবং শুভ ও অশুভ সবকিছুর উৎস। তিনি সকলের হৃদয়, এমনকি দেবতাদের হৃদয়েও অবস্থিত। ভগবদ গীতায় 7:20 কামৈস্তৈস্তৈহৃত জ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা। যাদের মন জড় বাসনার দ্বারা বিকৃত তারাই দেবদেবীদের শরণাগত হয়। যারা কাম বাসনার প্রভাবে অন্ধ তারাই তাদের জড় বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবীদের পূজা করে। কিন্তু সেই সমস্ত প্রাকৃত দেবদেবীরা তাদের বাসনা প্রকৃতপক্ষে পূর্ণ করতে পারেন না। দেবতারা যা কিছু করেন তা ভগবান শ্রী বিষ্ণুর অনুমতি ক্রমেই করেন। যারা অত্যন্ত কামাসক্ত তারাই সমস্ত জীবের পরমাত্মা শ্রী বিষ্ণুর উপাসনা করার পরিবর্তে দেবদেবীদের পূজা করে। কিন্তু চরমে তারা শ্রী বিষ্ণুরই উপাসনা করে, কারণ তিনি হচ্ছেন সমস্ত দেবতাদেরও পরমাত্মা। শ্লোক 6 प्लक्षादिषु पंचसु पुरुषाणाम् आयुरिन्द्रियमोजः सहो बलं बुद्धिर्विक्रम इति च सर्वेषाम् औत्पत्तिकी सिद्धिर्विशेषेण वर्तते। অনুবাদ: হে রাজন, লক্ষ আদি 5টি দ্বীপের অধিবাসীদের আয়ু, ইন্দ্রিয়ের বল, দৈহিক ও মানসিক শক্তি, বুদ্ধি এবং বিক্রম সকলেরই সমান। শ্লোক 7 प्लक्षाः स्वसमानेनेक्षुर सोदेनावृतो यथा तथा द्वीपोऽपि शाल्मलो द्विगुण विशालः समानेन सुरोदेनावृतः परिवृङ्क्ते। অনুবাদ: লক্ষদ্বীপ নিজের সমান বিস্তৃত ইক্ষুরস সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। তেমনি লক্ষদ্বীপের দ্বিগুণ 4 লক্ষ যোজন বা 32 লক্ষ মাইল। শালমলী দ্বীপ সমান বিস্তার সমন্বিত সুরাসাগর দ্বারা পরিবৃত। শ্লোক 8 यत्र ह वै शाल्मली प्लक्षायामा यस्यां वावकिल निलयम् आहुर्भगवच्छन्दः स्तुतः पतत्रिराजस्य सा द्वीपहूतये
उपलक्ष्यते। অনুবাদ: শালমলি দ্বীপে একটি শালমলি বৃক্ষ রয়েছে, যার থেকে সেই দ্বীপটির নামকরণ হয়েছে। সেই বৃক্ষটি লক্ষ্য বৃক্ষটির মতনই 100 যোজন 800 মাইল বিস্তৃত এবং 1100 যোজন 8800 মাইল উন্নত। পণ্ডিতেরা বলেন যে সেই বিশাল বৃক্ষটিতে পক্ষীরাজ গরুড় বাস করেন। সেখানে তিনি বেদ ও মন্ত্রের দ্বারা ভগবান বিষ্ণুর স্তব করেন। শ্লোক 9। तद्वीपाधिपतिः प्रियव्रतात्मजो यज्ञबाहुः स्वसुतेभ्यः सप्तभ्यस्तन्नामानि सप्तवर्षाणि व्यभजत् सुरोचनम् सौमनस्यं रमणकं देववर्षं पारिभद्रम् आप्यायनम् अविज्ञातम् इति। অনুবাদ: মহারাজ প্রিয়ব্রতের পুত্র যজ্ঞবাহু শালমলি দ্বীপের অধিপতি। তিনি সেই দ্বীপটিকে 7টি বর্ষে ভাগ করে তার 7 পুত্রকে প্রদান করেছেন। তার 7 পুত্রের নাম অনুসারে সেই বর্ষগুলির নাম সুরোচন, সুমনস্য, রমণক, দেববর্ষ, পরিভদ্র, আপ্যায়ন এবং অবিজ্ঞাত। শ্লোক 10। तेषु वर्षाद्रयो नद्यश्च सप्तैवाभिज्ञाताः स्वरसः शतशृङ्गो वामदेवः कुन्दो मुकुन्दः पुष्पवर्षः सहस्रश्रुतिरिति अनुमतिः सिनिवाली सरस्वती कुहू रजनी नन्दाराकेति। অনুবাদ: সেই বর্ষে সরস, শতশৃঙ্গ, বামদেব, কুন্দ, মুকুন্দ, পুষ্পবর্ষ এবং সহস্রশ্রুতি নামক 7টি পর্বত রয়েছে। সেখানে অনুমতি, সিনিবালি, সরস্বতী, কুহু, রজনী, নন্দা এবং রাকা নামক 7টি নদীও রয়েছে। সেগুলি এখনো বর্তমান। শ্লোক 11। तद्वर्ष पुरुषः श्रुतधरवीर्यधर वसुन्धरेशन्धर संज्ञा भगवन्तं वेदमयं सोममात्मानं वेदेन यजन्ते। অনুবাদ: শ্রুতিধর, বীর্যধর, বসুন্ধর এবং ঈশানধর নামে বিখ্যাত এই বর্ষব্যাপী পুরুষেরা কঠোর নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম পালন করে ভগবানের প্রকাশ সোম নামক চন্দ্রদেবকে উপাসনা করেন। শ্লোক 12। स्वगोभिः पितृदेवेभ्यो विभजन् कृष्णशुक्लयोः प्रजानां सर्वासां राजन्धः सोमो न आस्त्विति। অনুবাদ: শালমলি দ্বীপবাসীরা নিম্নলিখিত স্তবের দ্বারা চন্দ্রদেবের আরাধনা করেন। পিতৃদেব এবং দেবতাদের অন্ন প্রদান করার উদ্দেশ্যে চন্দ্রদেব তার কিরণের দ্বারা শুদ্ধ ও কৃষ্ণ নামক 2টি পক্ষে মাসকে বিভক্ত করেছেন। চন্দ্রদেব কালের বিভাগকর্তা এবং তিনি সমস্ত ব্রহ্মাণ্ডবাসীদের রাজা। তাই আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অধিপতি এবং পথপ্রদর্শক রূপে থাকেন। আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্লোক 13। एवं सुरोदाद् बहिस्तद्विगुणः समानेनावृतो घृतोदेन यथा पूर्वः कुशद्वीपो यस्मिन् कुशस्तम्भो देवकृतस्तद्वीपाख्याकरोज्ज्वलन इवापरः स्वशष्परोचिषा दिशो विराजयति। অনুবাদ: সুরা সমুদ্রের বহির্ভাগে কুশদ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে, যা 8 লক্ষ যোজন 64 লক্ষ মাইল বিস্তৃত, অর্থাৎ সুরা সমুদ্রের দ্বিগুণ বিস্তৃত। শালমলি দ্বীপ যেমন সুরা সমুদ্রের দ্বারা
পরিবেষ্টিত কুশদ্বীপ তেমন ঘৃত সমুদ্রের দ্বারা বেষ্টিত এই সমুদ্রের বিস্তারও কুশদ্বীপেরই সমান। কুশদ্বীপে একটি কুশস্তম্ভ আছে এবং তার থেকেই এই দ্বীপটির নামকরণ হয়েছে। সেই কুশস্তম্ভ ভগবানের ইচ্ছায় দেবতাদের দ্বারা নির্মিত এবং তা দ্বিতীয় অগ্নির স্বরূপ। তার কোমল এবং স্নিগ্ধ শিখার দ্বারা সর্বদিক উদ্ভাসিত। তাৎপর্য: এই শ্লোকের বর্ণনা থেকে আমরা চন্দ্রলোকের শিখার প্রকৃতি সম্বন্ধে অনুমান করতে পারি। সূর্যের মতো চন্দ্রলোকও অবশ্যই অগ্নিশিখায় পূর্ণ, কারণ শিখা ব্যতীত কিরণ হতে পারে না। কিন্তু চন্দ্রলোকের শিখা সূর্যলোকের শিখার মতো নয়, তা কোমল এবং স্নিগ্ধ। সেটি আমাদের বিশ্বাস। আধুনিক মত হচ্ছে যে চন্দ্রলোক ধুলায় পূর্ণ, কিন্তু তা শ্রীমদ্ ভাগবতে স্বীকার করা হয়নি। এই শ্লোকটি সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সুসম্পানি সুকোমল শিখাস্তেষাং রচিষা। কুশঘাস সর্বদিক উদ্ভাসিত করে, কিন্তু তার শিখা অত্যন্ত কোমল এবং স্নিগ্ধ। তা থেকে চন্দ্রের শিখা সম্বন্ধে অনুমান করা যায়। শ্লোক 14। तद्वीपपतिः प्रयव्रतो राजन् हिरण्यरेता नाम स्वं द्वीपं सप्तभ्यः स्वपुत्रेभ्यो यथा भागं विभज्य स्वयं तप आतिष्ठत। वसुदानदृढरुचि नाभिगुप्तस्तुत्य व्रत विविक्त वामदेव नामभ्यः। অনুবাদ: হে রাজন, মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র হিরণ্যরেতা এই দ্বীপের অধিপতি। তিনি এই দ্বীপটিকে 7টি বর্ষে বিভাগ করে তার 7 পুত্রদের উত্তরাধিকার সূত্রে প্রদান করেন এবং তারপর স্বয়ং তপস্যায় প্রবৃত্ত হন। হিরণ্যরেতার 7টি পুত্রের নাম বসু, বসুদান, দৃঢ়রুচি, নাভিগুপ্ত, স্তত্ত্বব্রত, বিবিক্ত এবং বামদেব। শ্লোক 15। तेषां वर्षेषु सीमागिरयो नद्यश्चाभिज्ञाताः सप्त सप्तैव चक्रश्चतुः शृङ्गः कपिलश्चित्रकूटो देवानिक ऊर्ध्वरोमा द्रविण इति रसकूल्या मधुकूल्या मित्रविन्दा श्रुतविन्दा देवगर्भा घृतच्युता मन्त्रमालेति। অনুবাদ: সেই 7টি বর্ষে চক্র, চতুশৃঙ্গ, কপিল, চিত্রকূট, দেবানিক, ঊর্ধ্বরোমা এবং দ্রবিণ নামক 7টি সীমা নির্ধারক পর্বত রয়েছে। সেখানে রমকুল্লা, মধুকুল্লা, মিত্রবিন্দা, শ্রুতবিন্দা, দেবগর্ভা, ঘৃতচ্যুতা এবং মন্ত্রমালা নামক 7টি নদীও রয়েছে। শ্লোক 16। यासां पयोभिः कुशद्वीपौकसः कुशलकोविदाभियुक्तकुलकसंज्ञा भगवन्तं जातवेदस्वरूपिणं कर्मकौशलेन यजन्ते। অনুবাদ: কুশল, কোবিদ, অভিযুক্ত এবং কুলক নামে বিখ্যাত কুশদ্বীপবাসীরা সেই সমস্ত নদীর জলে স্নান করে পবিত্র হয়ে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠান করতে অত্যন্ত পারদর্শী। তারা এইভাবে অগ্নিদেব রূপে ভগবানের উপাসনা করেন। শ্লোক 17। परस्य ब्रह्मणा साक्षात् जातवेदोऽसि हव्यव्राट् देवानां पुरुषाङ्गानां यज्ञेन पुरुषं यजेति। অনুবাদ: কুশদ্বীপবাসীরা এই মন্ত্রের দ্বারা অগ্নিদেবের উপাসনা করেন। হে অগ্নিদেব, আপনি পরম পুরুষ ভগবান শ্রীহরির অঙ্গ এবং আপনি যজ্ঞের সমস্ত হবি তার কাছে বহন করে নিয়ে যান। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি, এই যজ্ঞের সমস্ত আহুতি
যা আমরা দেবতাদের মাধ্যমে যজ্ঞের পরম ভোক্তা ভগবানকে নিবেদন করছি, দয়া করে তা আপনি ভগবানের কাছে বহন করে নিয়ে যান। তাৎপর্য: দেবতারা ভগবানের সেবক, তাই কেউ যদি দেবতাদের পূজা করেন তাহলে দেবতারা ভগবানের সেবক রূপে সমস্ত নৈবেদ্য ভগবানের কাছে নিয়ে যান। ঠিক যেমন কর সংগ্রাহক প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করে তা সরকারের কোষাগারে নিয়ে যান। দেবতারা যজ্ঞের আহুতি গ্রহণ করতে পারেন না, তারা কেবল তা ভগবানের কাছে বহন করে নিয়ে যান। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সে সম্বন্ধে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। যেহেতু শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তাই তাকে যা নিবেদন করা হয় তা তিনি ভগবানের কাছে নিয়ে যান। তেমনি ভগবানের বিশ্বস্ত সেবক রূপে সমস্ত দেবতারা তাদের উদ্দেশ্যে নিবেদিত সমস্ত যজ্ঞের আহুতি ভগবানকে প্রদান করেন। এই তত্ত্ব জেনে দেবতাদের পূজা করলে কোনো দোষ হয় না, কিন্তু দেবতাদের যদি ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করা হয় এবং ভগবানের সমান বলে মনে করা হয়, তাহলে তাদের বলা হয় হৃতজ্ঞানা, অর্থাৎ যাদের বুদ্ধি অপহৃত হয়ে গেছে। যে মনে করে দেবতারা নিজেরাই বর প্রদান করেন, তাহলে তার সেই ধারণাটি ভুল। শ্লোক 18। तथा घृतोदात् बहिः क्रौञ्चदीपो द्विगुणः स्वमानेन क्षीरोदेन परित उपक्लुप्तो वृतो यथा कुशद्वीपो घृतोदेन यस्मिन् क्रौञ्चो नाम पर्वतराजो द्वीप नाम निर्वर्तक आस्ते। অনুবাদ: ঘৃত সাগরের বাইরে ক্রৌঞ্চ নামক আরেকটি দ্বীপ রয়েছে, যার বিস্তার 16 লক্ষ যোজন, 1,28,000 মাইল, অর্থাৎ ঘৃত সমুদ্রের বিস্তারের দ্বিগুণ। কুশদ্বীপ যেমন ঘৃত সাগরের দ্বারা পরিবেষ্টিত, ক্রৌঞ্চদ্বীপ তার সমান বিস্তার সমন্বিত ক্ষীর সাগরের দ্বারা পরিবেষ্টিত। ক্রৌঞ্চদ্বীপে ক্রৌঞ্চ নামক একটি বিশাল পর্বত রয়েছে, যা থেকে এই দ্বীপটির নামকরণ হয়েছে। শ্লোক 19। योऽसौ गुहप्रहरोन्मथित नितम्बकुञ्जोऽपि क्षीरोदेनासिच्यमानो भगवता वरुणेनाभिगुप्तो विभयो बभूव। অনুবাদ: যদিও ক্রৌঞ্চ পর্বতের তটপ্রদেশের কুঞ্জগুলি কার্তিকের অস্ত্রের দ্বারা বিধ্বস্ত হয়েছিল, তবুও সেই পর্বত চতুর্দিকস্থ ক্ষীর সমুদ্রের জলে অভিসিঞ্চিত হয়ে এবং বরুণদেব কর্তৃক সুরক্ষিত হয়ে ভয় শূন্য হয়েছে। শ্লোক 20। तस्मिन्नपि प्रयव्रतो घृतपृष्ठो नामाधिपतिः स्वे द्वीपे वर्षाणि सप्त विभज्यतेषु पुत्रनामसु सप्तरिक्थादान् वर्षपान्निवेश स्वयं भगवान् भगवतः परमकल्याणयशस आत्मभूतस्य हरेश्चरणारविन्दम् उपजगाम। অনুবাদ: এই দ্বীপের অধিপতি ঘৃতপৃষ্ঠ নামক মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র, যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানবান। এই ঘৃতপৃষ্ঠ তার 7 পুত্রের নাম অনুসারে 7টি বর্ষ বিভাগ করে প্রত্যেক পুত্রকে এক একটি বর্ষের আধিপত্যে নিযুক্ত করেছিলেন, এবং তিনি স্বয়ং গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে সমস্ত আত্মা সমস্ত কল্যাণকর গুণ সমন্বিত ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হয়েছিলেন। এইভাবে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। শ্লোক 21। आमो मधुर्हो मेघपृष्ठः सुधामा भ्राजिष्ठो लोहितार्णो वनस्पतिरिति घृतपृष्ठसूतास्तेषां वर्षगिरयः सप्त सप्तैव नद्यश्चाभिख्याताः शुक्लो वर्धमानो भोजन उपबर्हिणो नन्दो नन्दनः
सर्वतो भद्र इति अभया अमृतौघा आर्यका तीर्थवती रूपवती पवित्रवती शुक्लेति। অনুবাদ: মহারাজ ঘৃতপৃষ্ঠের পুত্রদের নাম ছিল আম, মধুরুহ, মেঘপৃষ্ঠ, সুধামা, ভ্রাজিষ্ঠ, লোহিতার্ণ এবং বনস্পতি। সেই দ্বীপে 7টি বর্ষের সীমা নির্ধারণকারী 7টি পর্বত রয়েছে এবং 7টি নদীও রয়েছে। সেই পর্বতগুলির নাম শুক্ল, বর্ধমান, ভোজন, উপবর্হিন, নন্দ, নন্দন এবং সর্বতভদ্র। সেই নদীগুলির নাম অভয়া, অমৃতৌঘা, আর্যকা, তীর্থবতী, রূপবতী, পবিত্রবতী এবং শুক্লা। শ্লোক 22। यासामम्भः पवित्रम् अमलम् उपयुञ्जानाः पुरुषऋषभद्रविणदेवकसंज्ञा वर्षपुरुषा आपोमयम् देवम् अपाम् पूर्णेन अञ्जलिना यजन्ते। অনুবাদ: ক্রৌঞ্চ দ্বীপের অধিবাসীরা পুরুষ, ঋষভ, দ্রবিণ এবং দেবক এই 4টি বর্ণে বিভক্ত। তারা সেই পবিত্র নদীর জল সেবা করে থাকেন। তারা জলে অঞ্জলি পূর্ণ করে ভগবানের জলময় মূর্তি বরুণের উপাসনা করেন। তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, অপময় অস্ময়ম। ক্রৌঞ্চ দ্বীপের বিভিন্ন বর্ণের পুরুষেরা অঞ্জলি ভরে নদীর জল নিয়ে প্রস্তর বা লৌহ নির্মিত বিগ্রহকে অর্পণ করেন। শ্লোক 23। आपः पुरुषवीर्याः स्थः पुनन्ति भूर्भुवस्सुवः तानः पुनितामिवग्निः स्पृशतामात्मना भुव इति। অনুবাদ: ক্রৌঞ্চ দ্বীপের অধিবাসীরা এই মন্ত্রের দ্বারা উপাসনা করেন। হে নদীর জল, আপনি পরমেশ্বর ভগবানের শক্তি প্রাপ্ত হয়েছেন, তাই আপনি ভূরলোক, ভূবরলোক এবং স্বরলোক পবিত্র করেন। আপনার স্বরূপের দ্বারা আপনি পাপ নাশ করেন এবং তাই আমরা আপনাকে স্পর্শ করছি। দয়া করে আপনি আমাদের পবিত্র করতে থাকুন। তাৎপর্য: ভগবদ্গীতায় 7:4 শ্রীকৃষ্ণ বলেছেন, भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इत्ययं मे भिन्ना प्रकृतिरष्टधा। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার এই 8টি উপাদান দিয়ে আমার ভিন্না জড়া প্রকৃতি রচিত হয়েছে। ভগবানের শক্তি সমস্ত সৃষ্টি জুড়ে কার্য করে। ঠিক যেমন সূর্যের শক্তি, তাপ এবং আলোক সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে কার্য করে সবকিছুকে সক্রিয় করছে। শাস্ত্রে যে বিশেষ নদীগুলির উল্লেখ করা হয়েছে সেগুলিও ভগবানের শক্তি, এবং যারা নিয়মিতভাবে সেই সমস্ত নদীতে স্নান করেন তারা পবিত্র হন। প্রকৃতপক্ষে দেখা গেছে যে বহু মানুষ কেবল গঙ্গায় স্নান করে রোগমুক্ত হয়েছে। তেমনি ক্রৌঞ্চ দ্বীপবাসীরা সেখানকার নদীগুলিতে স্নান করে নিজেদের পবিত্র করেন। শ্লোক 24। एवं पुरस्तात् क्षीरोदात् परित उपवेशितः शाकद्वीपोद्वात् 30 योजयामः समानेन च दधिमण्डोदेन परितो यस्मिन् शाको नाम महिरुहः स्वक्षेत्र व्यपदेशको यस्यः महासुरभि गन्धस्थं द्वीपम् अनुवासयति। অনুবাদ: ক্ষীর সমুদ্রের পরে 32 লক্ষ যোজন বিস্তৃত 2,56,00,000 মাইল শাকর দ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে। ক্রৌঞ্চ দ্বীপ যেমন ক্ষীর সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত, শাকর দ্বীপও তেমনি
সেই দ্বীপের সমান বিস্তার সমন্বিত দধি সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। শাকব দ্বীপে একটি বিশাল শাকব বৃক্ষ রয়েছে, যার থেকে সেই দ্বীপটির নামকরণ হয়েছে। সেই বৃক্ষটির সৌরভে সমস্ত দিক সুরভিত থাকে। শ্লোক 25। तस्यापि प्रयव्रत एवाधिपतिर्नाम्ना मेधातिथिः सोऽपि विभज्य 7 वर्षाणि पुत्रनामानि तेषु स्वात्मजान् पुरोजव मनोजव पवमान धूम्राणि कचित्ररेफ बहुरूप विश्वधार संज्ञा निधाप्यधिपतिं स्वयं भगवत्य अनंत आवेशित मतिस्तपोवनं प्रविवेश। অনুবাদ। এই দ্বীপের অধিপতিও প্রিয়ব্রতের এক পুত্র মেধাতিথি। তিনিও তার দ্বীপটিকে 7টি বর্ষে বিভক্ত করে তার পুত্রদের নাম অনুসারে তাদের নামকরণ করেছিলেন এবং তার পুত্রদের তিনি সেই সমস্ত বর্ষের অধিপতি করেছিলেন। তার 7 পুত্রের নাম পুরোজব, মনোজব, পবমান, ধূম্রানিক, চিত্ররেফ, বহুরূপ এবং বিশ্বধার। দ্বীপটিকে বিভক্ত করে তার পুত্রদের সেখানকার অধিপতি রূপে প্রতিষ্ঠিত করার পর মেধাতিথি অবসর গ্রহণ করেছিলেন এবং তার মনকে সর্বতোভাবে ভগবান অনন্তের শ্রীপাদপদ্মে মগ্ন করার উদ্দেশ্যে তপবনে প্রবেশ করেছিলেন। শ্লোক 26। एतेषां वर्षमर्यादा गिरयो नद्यश्च 7 सप्तैव ईशान उरुशृङ्गो बलभद्रः शतकेसरः सहस्रस्रोतो देवपालो महानस इति अनघार्युदा उभयस्पृष्टिरपराजिता पंचपदी सहस्रश्रुति निर्जित धृतिरिति। অনুবাদ। এই বর্ষগুলিতেও 7টি সীমা নির্ধারণকারী পর্বত এবং 7টি নদী রয়েছে। সেই পর্বতগুলি হচ্ছে ঈশান, উরুশৃঙ্গ, বলভদ্র, শতকেশ্বর, সহস্রস্রোত, দেবপাল এবং মহানস। নদীগুলি হচ্ছে অনঘা, আয়ুর্দা, উভয়স্পৃষ্টি, অপরাজিতা, পঞ্চপদী, সহস্রশ্রুতি এবং নিজধৃতি। শ্লোক 27। तद्वर्ष पुरुषारुतव्रत सत्यव्रत दानव्रतानुव्रत नामानो भगवन्तं वाव्यात्मकं प्राणायाम विधुतर जस्तमसः परमसमाधीना यजन्ते। অনুবাদ। এই বর্ষবাসীরাও ঋতব্রত, সত্যব্রত, দানব্রত এবং অনুব্রত নামক 4টি বর্ণে বিভক্ত, যা ঠিক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণ বিভাগের অনুরূপ। তারা প্রাণায়াম ও অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন এবং রজ ও তমগুণের কলুষ থেকে মুক্ত হয়ে পরম সমাধি যোগে বায়ুরূপী ভগবানের আরাধনা করেন। শ্লোক 28। अन्तः प्रविश्य भूतानि यो बिभर्त्यात्मकेतुभिः अन्तर्यामीश्वरः साक्षात् पातु नो यद्वशे स्फुटम्। অনুবাদ। শাকদ্বীপবাসীরা নিম্নলিখিত মন্ত্রের দ্বারা বায়ুরূপী ভগবানের আরাধনা করেন। হে পরম পুরুষ, দেহের অভ্যন্তরে পরমাত্মা রূপে বিরাজ করে আপনি প্রাণ আদি বায়ুর ক্রিয়া পরিচালনা করেন এবং এইভাবে আপনি সমস্ত জীবদের পালন করেন। হে ভগবান, হে সর্বান্তর্যামী, হে জগদীশ্বর, আপনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। তাৎপর্য: অষ্টাঙ্গযোগীরা প্রাণায়াম আদি যোগক্রিয়া অনুশীলনের দ্বারা দেহভ্যন্তরস্থ বায়ু নিয়ন্ত্রণ করেন। এইভাবে যোগী সমাধি দশা প্রাপ্ত হয়ে হৃদয়ের অন্তঃস্থলে পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করেন।
প্রাণায়াম হচ্ছে অন্তরের অন্তঃস্থলে অন্তর্যামী পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করে তার চিন্তায় মগ্ন হয়ে সমাধিস্থ হওয়ার উপায়। শ্লোক 29। एवमेव दधिमण्डोदात्परतः पुष्करद्वीपस्ततो द्विगुणयामः समन्तत उपकल्पितः समानेन स्वादुदकेन समुद्रेण बहिरावृतो यस्मिन् बृहत्पुष्करं ज्वलन शिखामल कनकपत्रायुतायुतं भगवतः कमलासनस्याध्यासनं परिकल्पितम्। অনুবাদ: সেই দধি সমুদ্রের বাইরে পুষ্কর দ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে, যা 64 লক্ষ যোজন বিস্তৃত, 5,12,00,000 মাইল, অর্থাৎ দধি সমুদ্রের দ্বিগুণ বিস্তার সমন্বিত। তা সেই দ্বীপেরই সমান বিস্তার সমন্বিত অত্যন্ত স্বাদু জলের সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। সেই পুষ্কর দ্বীপে অযুত 10 কোটি বিশুদ্ধ স্বর্ণপত্র সমন্বিত একটি বিশাল পদ্ম রয়েছে, যা জ্বলন্ত অগ্নিশিখার মতো উজ্জ্বল। সেই পদ্ম ফুলটিকে ব্রহ্মার উপবেশনের স্থান বলে মনে করা হয় এবং পরম শক্তিমান জীব হওয়ার ফলে ব্রহ্মাকে কখনো কখনো ভগবান বলে সম্বোধন করা হয়। শ্লোক 30। तद्वीपमध्ये मानसोत्तरनामैक एवार्वाचिन पराचिन वर्षयोर्मर्यादा चलो युतयोजनोच्छ्राया यामो यत्र तु चतसृषु दिक्षु 4 पुराणि लोकपालानाम् इन्द्रादीनाम् यदुपरिष्टात् सूर्यरथस्य मेरुं परिभ्रमतः संवत्सरात्मकं चक्रं देवानाम् अहोरात्राभ्यां परिभ्रमति। অনুবাদ: সেই দ্বীপের মধ্যে মানসোত্তর নামক একটি পর্বত রয়েছে, যা সেই দ্বীপের অন্তর্ভাগ এবং বহির্ভাগের সীমা নির্ধারণ করে। সেই পর্বতের বিস্তার এবং উচ্চতা 10,000 যোজন, 80,000 মাইল। সেই পর্বতের চারদিকে ইন্দ্রাদি লোকপালদের 4টি পুরী রয়েছে। সে পর্বতের উপর সংবৎসর নামক চক্রে সূর্যদেব তার রথে পরিভ্রমণ করে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন। সূর্যের উত্তর দিকের পথকে বলা হয় উত্তরায়ণ এবং দক্ষিণ দিকের পথকে বলা হয় দক্ষিণায়ন। তার একদিক দেবতাদের দিন এবং অন্য দিক দেবতাদের রাত্রি। তাৎপর্য: সূর্যের পরিভ্রমণের কথা ব্রহ্ম সংহিতায় 5-52 প্রতিপন্ন হয়েছে। যস্যাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্র। সূর্য 6 মাস ধরে উত্তর দিকে এবং 6 মাস ধরে দক্ষিণ দিকে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করছে। সেটি স্বর্গের দেবতাদের দিন এবং রাত্রি। শ্লোক 31। तद्वीपस्याप्य अधिपतिः प्रयव्रतो वीतिहोत्रो नामैतस्यात्मजौ रमणक धातकी नामानौ वर्षपति नियुज्यस स्वयं पूर्वजवत् भगवत्कर्मशील एवास्ते। অনুবাদ: বীতিহোত্র নামক মহারাজ প্রিয়ব্রতের পুত্র হচ্ছেন এই দ্বীপের অধিপতি। তার 2 পুত্র রমণক এবং ধাতকী। তিনি তার 2 পুত্রকে সেই দ্বীপের 2টি দিকের 2টি বর্ষের অধিপতি নিযুক্ত করে স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতা মেধাতিথির মতো ভগবানের উপাসনায় রত হয়েছিলেন। শ্লোক 32। तद्वर्ष पुरुषा भगवन्तं ब्रह्मरूपिणं सकर्मेण कर्मणाराधयन्तिदं चोदाहरन्ति। অনুবাদ: তাদের জড়বাসনা চরিতার্থ করার জন্য সেই বর্ষবাসীরা ব্রহ্মারূপী ভগবানের আরাধনা করেন। তারা নিম্নলিখিত স্তোত্রে ভগবানের স্তব করেন।
শ্লোক 33। यतत्कर्ममयं लिङ्गं ब्रह्मलिङ्गं जनोर्चयेत् एकान्तमद्वयं शान्तं तस्मै भगवते नमः इति। অনুবাদ: ব্রহ্মা কর্মময় নামে পরিচিত, কারণ বৈদিক কর্ম অনুষ্ঠানের দ্বারা তার পদ প্রাপ্ত হওয়া যায় এবং বৈদিক কর্ম অনুষ্ঠানের মন্ত্র তার থেকে প্রকাশিত হয়। তিনি অবিচলভাবে ভগবানের প্রতি ভক্তিপরায়ণ এবং তাই একদিক দিয়ে তিনি ভগবান থেকে অভিন্ন, কিন্তু তা সত্ত্বেও অদ্বৈতবাদীরা যেভাবে তাঁর উপাসনা করে সেভাবে তাঁর উপাসনা করা উচিত নয়। পক্ষান্তরে দ্বৈতভাব নিয়ে তাঁর উপাসনা করা উচিত। সর্বদা পরম আরাধ্য পরমেশ্বর ভগবানের সেবক রূপে তাঁর সেবা করা উচিত। তাই সাক্ষাৎ বৈদিক জ্ঞান রূপে প্রকাশিত হয়েছেন যে ভগবান ব্রহ্মা, তাকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: এই শ্লোকে কর্মময়ম, বেদবিহিত কর্ম অনুষ্ঠানের দ্বারা প্রাপ্য শব্দটি তাৎপর্যপূর্ণ। বেদে বলা হয়েছে স্বধর্মনিষ্ঠ শতজন্মভি পুমান বিরিঞ্চ তামেতি, যিনি নিষ্ঠা সহকারে শতজন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করেন তিনি ব্রহ্মার পদ প্রাপ্ত হবেন। এই বিষয়টিও উল্লেখযোগ্য যে ব্রহ্মা অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও নিজেকে কখনো ভগবান বলে মনে করেন না। তিনি সর্বদা জানেন যে তিনি ভগবানের নিত্য দাস। যেহেতু চিন্ময় স্তরে প্রভু এবং ভৃত্য উভয় চিন্ময়, তাই এখানে ব্রহ্মাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, কিন্তু কোনো ভক্ত যদি পূর্ণ শ্রদ্ধা সহকারে তাঁর সেবা করেন তাহলে বৈদিক শাস্ত্রের নিগূঢ় অর্থ তাঁর কাছে প্রকাশিত হয়। তাই ব্রহ্মাকে ব্রহ্মলিঙ্গ বলা হয়েছে, অর্থাৎ তাঁর সমগ্র রূপ বৈদিক জ্ঞানময়। শ্লোক 34। ऋषिरुवाच ततः परस्ताल्लोकाल्लोकनामाचलो लोकाल्लोकयोरन्तराले परित उपक्षिप्तः। অনুবাদ: তারপর সাধুজলের সমুদ্রের পরে এবং তাকে পূর্ণরূপে পরিবেষ্টন করে রয়েছে লোকালোক পর্বত, যা সূর্যের আলোকে পূর্ণ দেশ এবং আলোকবিহীন দেশগুলিকে বিভক্ত করেছে। শ্লোক 35। यावन्मानसोत्तरमेर्वोऽन्तरं तावति भूमिः काञ्चन्यन्यादर्शतलोपमा यस्यां प्रहितः पदार्थो न कथञ्चित् पुनः प्रत्युपलभ्यते तस्मात् सर्व सत्वपरिवृता आसीत्। অনুবাদ: সুমেরু পর্বত থেকে মানসোত্তর পর্বত পর্যন্ত বিস্তৃতি সমন্বিত একটি ভূমি সাধু জলের সমুদ্রের পরে রয়েছে। সেখানে বহু প্রাণীও বাস করে। তারপর লোকালোক পর্বত ও দধি সমুদ্রের অন্তরালে এক কাঞ্চনময় ভূমি রয়েছে। সেই ভূমি স্বর্ণময় হওয়ার ফলে তা দর্পণের মতো আলোক প্রতিফলিত করে এবং কোনো বস্তু সেখানে পতিত হলে তাকে আর দেখা যায় না। তাই সমস্ত প্রাণী সেই স্থান বর্জন করেছে। শ্লোক 36। लोकालोक इति समाख्या यदनेनाचलेन लोकालोकस्यान्तर्वर्तिनावस्थाप्यते। অনুবাদ: প্রাণী অধ্যুষিত এবং প্রাণী বর্জিত স্থান দুটির মাঝখানে এক বিশাল পর্বত রয়েছে, যা এই দুটি স্থানকে পৃথক করেছে। তাই তা লোকালোক নামে বিখ্যাত। শ্লোক 37। सलोकत्रयान्ते परित ईश्वरेण विहितो यस्मात् सूर्यादीनां ध्रुवापवर्गाणां ज्योतिर्गणानां
गभस्तयोर्वाचिनां स्त्रीलोकाना वितन्वाना न कदाचित् पराचीना भवितुम् उत्सहन्ते तावद् उन्नहनायामः। অনুবাদ: শ্রীকৃষ্ণের পরম ইচ্ছার প্রভাবে লোকালোক পর্বত, ভূরলোক, ভূবরলোক ও স্বরলোক, এই তিন লোকের সীমা নির্ধারক পর্বত রূপে সংস্থাপিত হয়েছে। সূর্যলোক থেকে ধ্রুবলোক পর্যন্ত সমস্ত জ্যোতিষ্ক এই পর্বতের দ্বারা নির্মিত সীমার মধ্যে ত্রিলোক জুড়ে তাদের কিরণ বিতরণ করে। এই পর্বত অত্যন্ত উচ্চ, এমনকি ধ্রুবলোক থেকে উচ্চ, তাই সমস্ত জ্যোতিষ্কের কিরণ তার বাইরে যেতে পারে না। তাৎপর্য: লোকত্রয় বলতে ভুব এবং স এই তিনটি লোককে বোঝায়, যাদের দ্বারা ব্রহ্মাণ্ড বিভক্ত হয়েছে। এই তিন লোককে ঘিরে রয়েছে 8 দিক, যথা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, উত্তর পূর্ব, অগ্নি, দক্ষিণ পূর্ব, বায়ু, উত্তর পশ্চিম এবং নৈঋত, দক্ষিণ পশ্চিম। লোকালোক পর্বতকে বাইরের সীমারূপে স্থাপন করা হয়েছে, যাতে সারা ব্রহ্মাণ্ড জুড়ে সমগ্রভাবে সূর্য এবং অন্যান্য জ্যোতিষ্কের কিরণ বিতরিত হয়। সূর্যের কিরণ যে কিভাবে ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে বিতরিত হয় তার বিশদ বর্ণনা অত্যন্ত বিজ্ঞানসম্মত। শ্রীল সুখদেব গোস্বামী ব্রহ্মাণ্ডের এই সমস্ত বিষয়ের বিবরণ তার শ্রী গুরুদেবের কাছে যেভাবে শুনেছিলেন, সেইভাবে তা মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করেছেন। এই সমস্ত তথ্য তিনি 5000 বছর পূর্বে প্রদান করেছিলেন, কিন্তু এই জ্ঞান তারও বহু বহু কাল পূর্বে বিদ্যমান ছিল, কারণ সুখদেব গোস্বামী এই জ্ঞান গুরু পরম্পরার ধারায় প্রাপ্ত হয়েছেন। যেহেতু এই জ্ঞান গুরু পরম্পরার ধারায় প্রাপ্ত, তাই তা পূর্ণ এবং অভ্রান্ত। পক্ষান্তরে আধুনিক বৈজ্ঞানিকদের জ্ঞানের ইতিহাস বড়জোর কয়েকশো বছর। তাই আধুনিক বৈজ্ঞানিকেরা যদিও শ্রীমদ্ ভাগবতের তথ্য স্বীকার করতে চায় না, তবুও তাদের কল্পনারও পূর্বে বিদ্যমান এই সমস্ত নিখুঁত জ্যোতির্গণনা কিভাবে তারা অস্বীকার করবে? শ্রীমদ্ ভাগবত থেকে সংগ্রহ করার মতো কত তথ্য রয়েছে। আধুনিক বৈজ্ঞানিকদের কিন্তু অন্য লোক সম্বন্ধে কোনো জ্ঞান নেই, এবং বাস্তবিক পক্ষে যে গ্রহটিতে তারা বাস করছে সেই গ্রহটির সম্বন্ধেও তারা যথাযথভাবে পরিচিত নয়। শ্লোক 38। एतावान् लोकविन्यासो मानलक्षणसंस्थाभिर्विचिन्तितः कविभिः स तु 50 कोटिगणितस्य भूगोलस्य तुर्यभागोऽयं लोकालोकाचलः। অনুবাদ: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করণ পাটব এই 4টি ত্রুটি থেকে মুক্ত পণ্ডিতেরা বিভিন্ন লোকের লক্ষণ, পরিমাপ এবং অবস্থিতি বর্ণনা করেছেন। তারা বিচারপূর্বক স্থির করেছেন যে সুমেরু পর্বত থেকে লোকালোক পর্বতের দূরত্ব 12,50,00,000 যোজন, 100 কোটি মাইল, অর্থাৎ ব্রহ্মাণ্ড গোলকের 1/4। তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লোকালোক পর্বতের স্থিতি, সূর্যলোকের গতি এবং ব্রহ্মাণ্ডের পরিধি থেকে সূর্যের দূরত্ব সম্বন্ধে নিখুঁত জ্যোতির্বিদ্যাগত তথ্য প্রদান করেছেন, কিন্তু জ্যোতির্গণনায় যে সমস্ত পারিভাষিক শব্দ ব্যবহার করা হয়েছে তা ইংরাজিতে অনুবাদ করা কঠিন। তাই পাঠকদের সন্তুষ্ট করার জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সংস্কৃত ভাষার বিবৃতিটি যথাযথভাবে এখানে উদ্ধৃত করা হচ্ছে, যাতে পুঙ্খানুপুঙ্খভাবে ব্রহ্মাণ্ডের বিষয় গণনা করা হয়েছে। स तु लोकालोकस्तु भूगोलकस्य भूसम्बन्धाण्डगोलकस्येत्यर्थः
सूर्यस्य एव भुवोऽप्यण्ड गोलकयोर्मध्यवर्तित्वात् खगोलम् इव भूगोलम् अपि 50 कोटियोजनप्रमाणं तस्य तुर्यभागः सार्धद्वादश कोटियोजनविस्तारोच्छ्रय इत्यर्थः। भूस्तु 34,50,00,000 कोटिप्रमाणाज्ञेया यथा मेरुमध्यान्मानसोत्तरमध्यपर्यन्तं सार्धसप्तपञ्चाशल्लक्षोत्तरकोटियोजनप्रमाणं मानसोत्तरमध्यात् स्वादुदकसमुद्रपर्यन्तं 96,00,000,000प्रमाणं ततः काञ्चनी भूमि सार्धसप्तपञ्चाशल्लक्षोत्तरकोटियोजनप्रमाणा एवमेकतो मेरुलोकालोकयोरन्तरालम् 11,00,0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 00
द्वाविंशतिलक्षोत्तराष्टकोटिपरिमितं लोकालोकाद् बहिरप्येकतः एतावद् एव अन्यतोऽप्यताद् एव यद्वक्षते योऽन्तर्विस्तार एतेन ह्यल्लोकपरिमाणं च व्याख्यातं यद् बर्हि लोकालोका चलादित्येकतो लोकालोकः सार्धद्वादशकोटियोजपरिमाणतः अन्यतोऽपि सत्तथेत्येवं 34,50,कोटिप्रमाणा भुः साब्धिद्वीपपर्वता ज्ञेया अत एवाण्डगोलकात् सर्वतो दिक्षु 17 योजनावकाशे वर्तमाने सति पृथिव्यः शेषनागेन धारणं दिग्गजैश्च निश्चलीकरणं सार्थकं भवेदन्यथा तु व्याख्यान्तरे 50 प्रमाणत्वाद् अण्डगोलकलग्नत्वे तत्तत् सर्वम् अकिञ्चित्करं स्याच्चाक्षुषे मन्वन्तरे चाकस्मात् मञ्जनं श्रीवराहदेवेनोत्थापनं च दुर्घटं स्यादित्यधिकं विवेचनीयम्। শ্লোক 39। Insert Sanskrit। তৎ উপরিষ্ঠাৎ অর্থাৎ লোকালোক পর্বতের উপরে, চতশ্রীষু আশাসু অর্থাৎ চতুর্দিকে, আত্মযোজিনা অর্থাৎ ব্রহ্মার দ্বারা, অখিল জগৎ গুরুনা অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডের গুরু, অধিনিবেশিতা অর্থাৎ স্থাপিত, যে অর্থাৎ সেই সমস্ত, দ্বিরথ পতয় অর্থাৎ শ্রেষ্ঠ হস্তি, ঋষভ অর্থাৎ ঋষভ, পুষ্কর চূড় অর্থাৎ পুষ্কর চূড়, বামন অর্থাৎ বামন, অপরাজিত অর্থাৎ অপরাজিত, ইতি অর্থাৎ এই প্রকার, সকল লোকস্থিতি হেতব অর্থাৎ ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোক পালনের জন্য। অনুবাদ। লোকালোক পর্বতের উপরে 4টি গজপতি জগৎগুরু ব্রহ্মা কর্তৃক স্থাপিত হয়েছে। তাদের নাম ঋষভ, পুষ্কর চূড়, বামন এবং অপরাজিত। তারা ব্রহ্মাণ্ডের এই সমস্ত লোক ধারণ করেন। শ্লোক 40। तदुपरिष्टाच्च तसृष्वाशा स्वात्मयोनिनाखिल जगद्गुरुणाधिनिवेशिता ये द्विरदपतय ऋषभः पुष्करचूडो वामनोपराजित इति सकललोकस्थितिहेतवः। অনুবাদ। পরমেশ্বর ভগবান সমস্ত দিব্য ঐশ্বর্যের ঈশ্বর এবং পরব্রহ্মের অধিপতি। তিনি পরম পুরুষ ভগবান এবং সকলের পরমাত্মা। ইন্দ্রাদি লোকপালেরা তাঁরই নির্দেশে জড়জগতের বিভিন্ন বিষয়ের তত্ত্বাবধান করেন। সমস্ত লোকের, সমস্ত জীবের কল্যাণের জন্য এবং সেই গজপতিদের ও দেবতাদের শক্তি বৃদ্ধি করার জন্য ভগবান সেই পর্বতের উপরে তাঁর এক বিশুদ্ধ সত্যময় রূপ প্রকাশ করেছেন। বিশ্বক্সেন আদি পার্ষদ পরিবৃত হয়ে
তিনি ধর্ম, জ্ঞান আদি পূর্ণ ঐশ্বর্য এবং অনিমা, লঘিমা, মহিমা আদি যোগসিদ্ধি প্রকাশ করেন। তাঁর 4 হাতে বিভিন্ন অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে তিনি অত্যন্ত সুন্দর রূপে বিরাজমান। শ্লোক 41। तेषां स्वविभूतीनां लोकपालानां च विविधवीर्योपबृंहणाय भगवान् परममहापुरुषो महाविभूतिपतिरन्तर्याम्यात्मनो विशुद्धसत्त्वं धर्मज्ञानवैराग्यैश्वर्यादृष्टमहासिद्ध्युपलक्षणं विश्वक्सेनादिभिः स्वपार्षदप्रवरैः परिवारितो निजवरायुधोपशोभितैर्निजभुजदण्डैः सन्धारयमाणस्तस्मिन् गिरिवरे समन्तात् सकललोकस्वस्तय आस्ते। অনুবাদ: নারায়ণ, বিষ্ণু আদি ভগবানের বিভিন্ন রূপ বিবিধ অস্ত্রের দ্বারা অতি সুন্দরভাবে অলঙ্কৃত। ভগবান তাঁর চিৎ শক্তি যোগমায়ার দ্বারা সৃষ্ট সমস্ত গ্রহলোক পালন করার জন্য সেই সমস্ত রূপ প্রকাশ করেন। তাৎপর্য: ভগবদ্গীতায় 4:6 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সম্ভবামি আত্মমায়া, আমি আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত হই। আত্মমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে বোঝায়। যোগমায়ার দ্বারা জড়জগৎ এবং চিৎ জগৎ সৃষ্টি করার পর ভগবান স্বয়ং বিভিন্ন বিষ্ণুমূর্তি এবং দেবতা রূপে নিজেকে বিস্তার করে স্বয়ং তাদের পালন করেন। তিনি সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত এই জড় জগৎ পালন করেন এবং তিনি স্বয়ং চিৎ জগৎকে পালন করেন। শ্লোক 42। आकल्पमेवं वेषं गत एष भगवानात्मयोगमायया विरचित विविधलोकयात्रा गोपिया इत्यर्थः। অনুবাদ: হে রাজন, লোকালোক পর্বতের বাইরে আলোকবর্ষ রয়েছে, যার বিস্তার পর্বতের অভ্যন্তর ভাগের বিস্তারের সমান। 12,50,00,000 যোজন, 100 কোটি মাইল। আলোকবর্ষের পথ মুক্তিকামী ব্যক্তিদের গন্তব্যস্থান। সেই স্থান জড়া প্রকৃতির গুণের অতীত, সুতরাং বিশুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুত্রদের ফিরিয়ে আনার জন্য অর্জুনকে নিয়ে এই স্থানের মধ্যে দিয়ে গিয়েছিলেন। শ্লোক 43। अण्डमध्यगतः सूर्यो द्यावा भूम्योर्यदन्तरम् सूर्याण्डगोलयोर्मध्ये कोट्यः स्युः 25। অনুবাদ: সূর্য ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভূরলোক এবং ভূবরলোকের মধ্যবর্তী স্থান অন্তরিক্ষ এবং তাই তা ব্রহ্মাণ্ডের মধ্যস্থল। সূর্য ও ব্রহ্মাণ্ডের পরিধির দূরত্ব 25 কোটি যোজন, 200 কোটি মাইল। তাৎপর্য: 8 মাইলে 1 যোজন হয়। ব্রহ্মাণ্ডের ব্যাস 50 কোটি যোজন, 400 কোটি মাইল। সূর্য যেহেতু ব্রহ্মাণ্ডের মধ্যস্থলে অবস্থিত, তাই সূর্য এবং ব্রহ্মাণ্ডের প্রান্তের দূরত্ব 25 কোটি যোজন, 200 কোটি মাইল। শ্লোক 44। मृतेण्ड एष एतस्मिन् यद्भूतत्तो मार्तण्ड इति व्यपदेशः हिरण्यगर्भ इति यद्धिरण्याण्ड समुद्भवः। অনুবাদ: সূর্যদেব বৈরাজ নামেও পরিচিত, অর্থাৎ তিনি সমস্ত জীবের সমষ্টি শরীর। যেহেতু তিনি সৃষ্টির সময় ব্রহ্মাণ্ড রূপ অচেতন অণ্ডে প্রবিষ্ট হন, তাই তিনি মার্তণ্ড নামেও পরিচিত। তার আরেক নাম হিরণ্যগর্ভ, কারণ তিনি হিরণ্যগর্ভ ব্রহ্মা থেকে
তাঁর স্থূল শরীর প্রাপ্ত হয়েছেন। তাৎপর্য: আধ্যাত্মিক স্তরে অতি উন্নত জীব ব্রহ্মার পদ প্রাপ্ত হন। যখন সেই প্রকার উপযুক্ত জীব থাকে না, তখন ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং ব্রহ্মারূপে প্রকট হন। তবে সচরাচর তা হয় না। ফলে দুই প্রকার ব্রহ্মা রয়েছেন। কখনো ব্রহ্মা একজন সাধারণ জীব এবং অন্য কোনো সময় ব্রহ্মা হচ্ছেন স্বয়ং ভগবান। এখানে যে ব্রহ্মার কথা বলা হয়েছে তিনি জীব। ব্রহ্মা ভগবান হন অথবা সাধারণ জীবই হন, তিনি বৈরাজ ব্রহ্মা এবং হিরণ্যগর্ভ ব্রহ্মা। তাই সূর্যদেবকেও এখানে বৈরাজ রূপে স্বীকার করা হয়েছে। শ্লোক 45। सूर्येण हि विभज्यन्ते दिशः खं द्यौर्महीभिदा स्वर्गापवर्गो नरकारसंकाशी च सर्वशः। অনুবাদ: হে রাজন, সূর্যদেব এবং সূর্যলোক ব্রহ্মাণ্ডের সমস্ত দিক বিভাগ করেছে। সূর্যের উপস্থিতির ফলে আমরা আকাশ, স্বর্গ, পৃথিবী এবং অন্যান্য নিম্নতর লোক সম্বন্ধে বুঝতে পারি। সূর্যের কারণেই আমরা বুঝতে পারি কোন স্থান জড় সুখভোগের জন্য, কোন স্থান মুক্তির জন্য, কোন স্থান নরক এবং কোন স্থান পাতাল। শ্লোক 46। देवतीर्यं मनुष्याणां सरिसृपस्य विरुधां सर्वजीवनिकायानां सूर्य आत्मा दृगीश्वरः। অনুবাদ: দেব, নর, পশু, পক্ষী, কীটপতঙ্গ, সরীসৃপ, লতা এবং বৃক্ষ সকলেই সূর্যলোক থেকে সূর্যদেব কর্তৃক প্রদত্ত তাপ এবং আলোকের উপর নির্ভরশীল। সূর্যের উপস্থিতির ফলেই সমস্ত জীব দেখতে পায় এবং তাই তাকে বলা হয় দৃগ ঈশ্বর বা দৃষ্টির ঈশ্বর। তাৎপর্য: এই সম্পর্কে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সূর্য আত্মা আত্মত্বেন নোপাস্য। এই ব্রহ্মাণ্ডে সমস্ত জীবের প্রকৃত আত্মা হচ্ছেন সূর্য, তাই তিনি উপাস্য। আমরা গায়ত্রী মন্ত্র জপ করার দ্বারা সূর্যদেবের উপাসনা করি। ওং ভূর্ভুবস্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। সূর্য এই ব্রহ্মাণ্ডের আত্মা এবং এই রকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, সেগুলির আত্মা হচ্ছেন সূর্যদেব। ঠিক যেমন ভগবান হচ্ছেন সমস্ত জগতের আত্মা। আমরা জানি যে বৈরাজ বা হিরণ্যগর্ভ সূর্য নামক বিশাল অচেতন জড়গুলোকে প্রবেশ করেছেন। তা থেকে বোঝা যায় যে তথাকথিত বৈজ্ঞানিকেরা যে বলে সূর্যলোকে কোনো প্রাণী নেই, তা ভুল। ভগবদ্গীতায় ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রথমে তিনি ভগবদ্গীতা সূর্যদেবকে উপদেশ করেছিলেন। ইমং বিবস্বতে যোগম প্রক্তবান হমব্যয়ম। অতএব সূর্যলোক জীবহীন নয়, সেখানে বহু জীব বাস করে এবং সেখানকার প্রধান দেবতা হচ্ছেন বৈরাজ বা বিবস্বান। সূর্য এবং পৃথিবীর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে সূর্য অগ্নিময় লোক এবং সেখানে যারা রয়েছেন তাদের সেখানে বাস করার উপযুক্ত শরীর রয়েছে এবং তারা সেখানে অনায়াসে বাস করতে পারেন। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের ব্রহ্মাণ্ডের গঠন বর্ণনা নামক 20 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।